মায়া পছন্দ হইলে আজকে বিয়ে হইব। আজকে বিয়ে? কিভাবে মা? কেমতে মানে? কাজে এসে কর্মা পড়বো আর তুই কবুল কইয়া সই করে দিবি, বাস বিয়ে হয়ে যাব। 2 মিনিটের ব্যাপার। এটা কি? ছি 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 ছি, কেডাই করলো এই কাম? কোন ছাড়ায়? বাবা, এটা কি তুই করছস? আমি? সাসি, তোমার সমস্যাটা কি? একটু বড় সমস্যা হয়ে গেছে আম্মা। মানে একটু যদি সময় দিতেন তাহলে সমস্যাটা দূর করা যেত। এখন আমরা বাইরে যাব আর এতক্ষণে তোমার মনে হইতেছে সমস্যা কি হয়েছে? না মানে মিঠুকে যে প্যাকটা আমি দিয়েছি ওই প্যাকটা হচ্ছে ফার্স্ট ভিজিট প্যাক। মানে মেয়ে যখন প্রথম দেখতে যাওয়া হয় তখন ওই প্যাকটা দেওয়া হয়। তাতে সমস্যাটা কি? সমস্যা হলো বিয়ের জন্য তো আলাদা প্যাক আম্মা। রিমার স্পেশাল ওয়েডিং প্যাক নামে একটা প্যাক আছে আম্মা, ওই প্যাকটা তো দিতেই হবে। ওই পচা গন্ধওয়ালা প্যাকটা? উফ, আচ্ছা আচ্ছা, তাইলে তো আজ বিয়া একদমই সম্ভব না। বিয়ার প্যাকই তো লাগাই না ক্যা, তাই না বৌমা? জি 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 আম্মা, আমি তো সেটাই বলতে চাইছিলাম। আমি এতদিন ভাবতাম আমার মিরাজ্জার বুদ্ধি শুদ্ধি বিরিয়ানি কম খাওয়ানোর কারণে কমে যেতেছে। আজ আরো একটা কারণ বাইর করবার পারছি। আম্মা, আপনি কি আমাকে মিন করে? শুভ কামে যাওয়ার আগে দয়া কইরা তোমার রেন মেশিনটা আবার স্টার্ট দিও না। কামসা অনেক হয়েছে, আর দরকার নাই ক্যা। অন সপ্তাহে জলদি রেডি হয়ে আহো। 5 মিনিট। আমিও যাই। কোনটা পরবো এখনো তো সেটাই ঠিক করা হলো না। এমন কিছু হবে বলেই ভাবছি। এখন আয়, তোকে টাইটা পরিয়ে দিই। ও মা, টাইটা পরে কি হবে? একটু পরে তো ফুলের মালাই পরতে হবে। শোনো মিঠু, পিঙ্ক রোজের মালা পরো তুমি, তোমার স্কিন টোনের সাথে না দারুণ ম্যাচ করবে। ফাজলামো করো না ভাবি, দোয়া করো যেন ওই মেয়েটাকে মায়ের পছন্দ না হয়। পছন্দ হোক আর না হোক, আম্মা এবার তোকে বিয়ে দিয়েই ছাড়বে। শাড়ি ছাড়া বিয়া কেমনে হইব? শাড়ি ছাড়া কি বিয়া হয়? হ্যাঁ, তুই কি কামিজ পরে বিয়া করবি? সত্যি করে কতবা, এই শাড়ির এই অবস্থা কেডা করছে? কি হলো, জবান বন্ধ কেন? এই শাড়ি তুই ছিড়ছস? আমি সিরমু কেন? আমি কি ইন্দুর? হ হ, ইন্দুরই তো কাটছে। তুমি দেখে বুঝতে পারতেছো না এখন না কেমন চ্যাপটা চ্যাপটা করে রাখছে? তোমার তো কতদিন ধরেই কইতে আসছি, ইন্দুরেরা বাড়িটারে ইন্দুরের রাজধানী ঢাকা শহর বানায় রাখছে। এখন ইন্দুর মারার বিষান্ত হইব। বিষ আমার জন্য একটু আইনেন। কোনটা আনুম কত? এই পানি পানিটা না পাউডার? এখন তো ইন্দুর মারার বিষও বেজাল। কি হয়েছে মামি? খেপছো কেন? মনে অনেক সুখ তো, তাই খেপছি। এখন সুখের সুখে মনে হইতাছে নিজেই বিয়া বসা যায়। সেইটা বসলে আমি কিন্তু তোমার সাজামো চাচি। হায় হায়, শাড়ির এই অবস্থা কেন? শাড়ি তো দেখতেছি ছিঁড়ে গেছে। ছেঁড়া শাড়ি দেখে মনে হয় তো চোখ চকচক করে উঠলো। কি যে কও না মামু, চকচক করবো কেন? ওই সিকসিক করতেছে, চোখের পানিতে সিকসিক করতেছে। হ, মনে হইতেছে তোর চোখের পানিতে এখনই আরব সাগর হয়ে যাবে চারপাশ। এই কথা হইতাছে শাড়ির, আপনি ওর পিছনে লাগছেন কেন? কি দোষ ওর? ওরে দেখলেই তো সুসুর লাগে।
এই, সকালে যে টাকা নিছ সদা আনছস? আনছি না বাবা, সব কিছু আনছি। সেই শিমুলগঞ্জ বাজার থেকে নিয়ে আসছি। মামি সব রান্না করে নিয়ে রাখছে। বিল ব্যবসার কই? ইয়ে মামু, হয়েছে কি, বিল বাউসার যে কই রাখ। আহা চাচা, এইসব নিয়ে কি এখন তর্ক করার সময় আছে? হ্যাঁ, শাড়ির কি বন্দোবস্ত করা যায় সেই চিন্তা কর। শাশুড়ি দেখছো? আহা, আমার বন্দোবস্ত কি, নয়া শাড়ি লাগবো। যেইখান থেকে পারেন নয়া শাড়ি নিয়ে আসেন, নাইলে তো ইজ্জত থাকবো না মানুষের সামনে। ও শিবুরে পাঠাও, ওই গিয়ে শাড়ি কিনে নিয়ে আসুক। যা শিবু যা। না না, ওই অকম্মারে পাঠানো যাবে না। দেখা গেল শাড়ি আনতে গিয়া নিজের লুকি নিয়ে আসছে। ওই চা নাস্তা করে আমি নিজেই যাবো। কিছু নিয়ে আসো না। এখন কোনো চা নাস্তা হইব না। চা হইব না? আমার হাতে এখন অনেক কাম। আপনারও এখন বাড়িতে থাকতে হইব। আপনি বাইরে যাওয়ার সুতা না দেখায় আপনি শিবুরে পাঠান। আরে শাড়ি কিনতে বুদ্ধি লাগে, ওর মাথায় তো গোবর ছাড়া। এই মেজাজটা বিগড়ায়েন না তো, যেটা কইতাছি সেটা করেন। এইটা কি মামু, এই টাকা তো ভালো শাড়ি পাওয়া যাবো না। বুঝছি এবার? দূর মামু, তুমি না একদম বেরসিক মানুষ। আচ্ছা মামি, তুমিই কও, এই 2500 টাকা কি ভালো শাড়ি হইব? এত কিপটামি করেন কেন? মাইয়া কি 10-12টা? একটা মাত্র মাইয়া, আর সেই মায়ের বিয়ার শাড়ি কিনতে এত কিপটামি করে টাকা বাইর হয় না? এইবার ঠিক আছে মামি, আমি তাহলে শিমুলগঞ্জ বাজার থেকে টুকটুকা একটা লাল শাড়ি কিনে নিয়ে আসি। কিনে যাবা? তোর কোনো আমার পছন্দ টছন্দ আছে নাকি? আরে না না, তুই জানবি তাই আমার পছন্দ। ওকে। শাড়ি তো এখন আনতে গেল, তো জবারে আমি কখন তৈরি করব? তার কি কোনো ঠিক আছে? আচ্ছা, পাত্রপক্ষ কি খবর? একটা ফোন দেন না। দিতেছি। এই সেরি, এরকম হাসস কেন? হ্যাঁ, বিয়ার দিন মেয়াগো শরম করতে হয়। কি করবো কত চাষি, জানোই তো শরম লজ্জা আমার একটু কমই। মেয়ার কথা শুনলে হ হ, আমরা হনি বাইরে পড়ছি। এত উতল হয়েছেন কেলা? ভেজাল হয়েছিল তাই দেরি হইতাছে। হ হ, আমার মেজো পোলায় গাড়ি লই আইছে। হ হ, রাহেনেলা। আম্মা, গাড়িটা খুব সুন্দর হয়েছে না? এসিটা খুব ভালো, 2 মিনিটে পুরো গাড়ি ঠান্ডা করে ফেলে। আমি নিজে চেক করে দেখে এসেছি। দেখো দেখো দেখো, আমার শরীর এখনো ঠান্ডা হয়ে আছে। মিরাজ, মেজো ভাবি, ভাইয়ার খাবারে লবণটা একটু বাড়িয়ে দিও তো। আয়োডিনের অভাবটা দিন দিন বেড়েই যাচ্ছে। আম্মা, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো? তোর এই ডাক্তারছি মালুম করার চেষ্টা করতেছি। এত বলদ পোলা আমার ঘরে জন্ম নিল কেন? মা, আপনি আবার ওকে বলদ বলছেন, তাও আবার রিন্সির সামনে। এটা কিন্তু একদমই। আমি কিচ্ছু মনে করিনি মা, শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। শুনছেন তো মা, পাচ্ছেন তোকে বলদ বলার ফল। বলদের তো বলদি কমু। এই গাড়ির ভিতরে আমরা এতগুলা মানুষ কেমতে বমু? হ্যাঁ, এই তোর মাথার ভিতরে কি গোবর ছাড়া কিছুই না ক্যা?
হবে তো। তোমরা তিনজন মহিলা পেছনে বসো রিঙ্কিকে কোলে নিয়ে, আর আমরা দুজন সামনে বসি। আরেকজন রে কি ছাদের উপরে বহায় লয়ে যাবো? সেটার সুবিধা থাকলে বেশ ভালোই হতো, তবে একটু রিস্ক হয়ে যেত, তাই না? এই বলদটারে চুপ করাইবা? এই থাম, তুই থাম। শোনো, বলছিলাম কি, গাড়ি যখন এনেই ফেলেছে তাহলে এটাই থাক। আমি থেকে যাই, বাড়িটাও পাহারা দেওয়া হবে। তুমি কি করবা আমার জানা আছে। বুড়িগঙ্গার পাড়ে বইয়া আড্ডা মারবা, গানের আসর বহাইবা, তাই তো? না না মা, বাবাকে আমি এসব করতেই দিব না। মানে আমি থেকে গেলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না মা। মিরাজ যারে তাইলে আরেকটা বিয়া দিয়ে ফেলাই। মা ভালোই হবে, রিমার একটা সতীন হবে, খুব ভালো হবে। আমার একটা মা হবে। মা কি বলছে? আই, তোমার যেখানে সেখানে যখন তখন কানতে মানা করছি না, কথা শোনো না কেলা। এই যে মোবারক মিয়া, পোলাপান গুলো আমার লগে সার্কাস খেলা বন্ধ করো। 10 মিনিটের মধ্যে মিরাজ যারে লইয়া গিয়া বড় গাড়ি নিয়ে আও, নাইলে আগামী 10 দিন বাপ পোলার বাড়িতে ঢোকা বন্ধ। এবার কিন্তু জীবন মরণের প্রশ্ন, ভুল করেও ভুল করা যাবে না। 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 4,500। 13,000 আমার, 1,000 জবা। 24 ঘন্টা জবার বিয়েটা তো দিতেই হবে। গ্রামে সবাই খুব খুশি হয়। গ্রামের কি, আমরাই তো খুশি। বাদ বাকি থাকুক 2,000। 2,000 টাকা দিয়ে শাড়ি কিনুন, আর বাবু রকম 4,500, জবা রকম 2,500। লাভই লাভ। জবার নাকি পাত্রপক্ষ দেখতে আইবো? হ্যাঁ, ঢাকা থেকে আসতেছে পাত্রপক্ষ। এতক্ষণ মনে রন ওজিয়া ফেলাইছে। জবার বিয়ার ব্যাপারে আলাপ করতেছিলাম, গ্রামের সবাই খুব খুশি। ভাবতাছি জবার বিয়াতে আমরা ব্যান্ড পার্টি ভাড়া করু। ব্যান্ড পার্টি ডেকে লাভ আছে, ঝামেলা তো অন্য জায়গায়। পাত্রপক্ষ পছন্দ করে কিনা কে জানে। আরে কি হয়েছে কি? এই কবি, গায়ে কথা কও। আরে কি হয়েছে এইটা খুইলা কও না, দিনের কথা কি যায় না ফেলাইছে? আরে না না, তেমন কিছু না। এই যে মামায় বিয়ের জন্য একটা শাড়ি কিনছিল না, জবা ওইটা ছিঁড়ে ফেলাইছে। গবার বিয়ার শাড়ি গয়না গাটি এইগুলি নিয়ে তো কোনো চিন্তা করতে হইব না। তুই খালি দেখ ওই বর পক্ষের আদর যত্নের যেন কোনো খামতি না হয়। বিয়া জবার দিতেই হইব। হ্যাঁ, দিতেই হইব, দিতেই হইব। শোন, যা সব কিছুর ব্যবস্থা কর গিয়া। এই জনগণ, এই জবার শাড়ি ব্যবস্থা করতে পারবো না? পারবো পারবো পারবো, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। আমি তাহলে মিষ্টি আনতে যাই। ও মিষ্টি আনতে তো টাকা লাগবে, টাকা তো তোমরা। হ্যাঁ, দিতেছি। হ্যালো, আচ্ছা রহিম চাচা, তুমি এটা কি টাকা দিলা? মানে 200 টাকার যে মিষ্টি আনো, ওই মিষ্টির যে মান হইব, ওই মিষ্টি তো খায়া পরপক্ষ দৌড় দিব, বিয়ে শাদী করবো না। কারা 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 এই রে, হইছে? হইছে? আমি আমি রাখো রাখো, ওটা তোমার পকেটে রাখো। এই টাকা আমার লাগবো না, আমার এই টাকা দিয়ে যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাইলে ওই সাজানের জিনিসপত্র ব্যবস্থা করো, আমি সাধারণ লোক ঠিক করতেছি। আর চলো, এই সাজানের ব্যাপারেও কিন্তু একটা আলাদা হিসাব আছে। যে সাজাইবো তারও কিন্তু টাকা দিতে দেবো, টাকা সাজানো লাগবে কেন? আর যাইবো বা কেটা? কেন বা আমাকে বয় না, টিকটক বয় না।
এই গ্রামে ওর চাইতে ভালো সাজাতে পারে আর কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন ফাইনাল করে ফেলাই, কি কও তোমরা? আহা করে ভালো করে ভালো। ঠিক আছে। নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে। জান পাখি, হ্যালো হ্যালো, জান পাখি ময়না স্পিকিং। শোনো জান পাখি, তুমি চলে আসো। আইসা জবরে তুমি এমন সাজ দিবা, জবরে দেখে যেন পাঁচ মুখের চোখ হাতে চলে আসে, বুঝতে পারছো? হ হ, সবই করমু, কিন্তু আমার হাতে কি আসবো সেটা মনে আছে তো? অবশ্যই মনে আছে, মনেও আছে, হাতেও আছে। জয়নাল মিয়া, তুমি কি বুঝাইতেছো মনে? পুরো গ্রামবাসী জবার বিয়া চায় না, তুমি আর কয়েকটা ধান্দা মিলা আমারে ভূগোল বুঝাইতেছো। তুমি যে কেন এই কাজ করতেছো আমি কিছু বুঝি না, আমি সবই বুঝি। তুমি জানো তোমার ধান্দাবাজি এই গ্রামে চালাই দিতে পারো এর জন্য, কিন্তু অত সোজা না। তুমি যেমন ধান্দাবাজি করবা, তোমার লোকজন যেমন ধান্দাবাজি করবো, সেরকম শিবও তোমার লোকে ধান্দাবাজি করবো। প্রথম ধান্দাবাজি, অনেক সাদের মায়নায় আমার। দায়িত্ব দেওয়াটাই ভুল হয়েছে। প্রথমে গাড়ি নিয়ে ঝামেলা করলো, ওহন ঠিকানা খুঁজে পাইতেছে না, আর বড় পোলাটারে এমন সময় কাম করলো। এসিটাও নষ্ট। বাবাজি কি গাড়ি ঠিক করলো? তো দাদা আর বাদ থাকবো কেলা, বাপ পোলাতে একই কিচিমের। চাচা, জবারে নাকি শুনলাম দেখতে আইবো, পছন্দ হইলে নাকি বিয়া টিয়াও হয়ে যাবো। এত কিছু হয়ে গেল জবা, আর তুই আমারে কিছুই কইলি না। হ্যাঁ, আর আমার কিনে এইসব কথা শিবুর মুখ থেকে শুনতে হইলো। তা তোর নাকি শাড়ি নাই? আইসেক নাসই নে বুড়ি। গাড়ি থেকে নামো। হ্যাঁ হ্যাঁ